Xem là cô. Đó. আগে যাওয়ার সময় হয়ে জানি আমার সিলেট জেলা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব নুরুল ইসলাম ভাইয়ের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করেছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ সুরমা শাখার আজকের এই প্রতিবাদ সমাবেশ আমাদের হৃদয়ের স্পন্দন সিলেট জেলা শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব নুরুল ইসলাম ভাইয়ের উপর অতর্কিত হামলা, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তী সভা। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন এই দুষ্কৃতিকারীরা গোলাপানিতে মাছ শিকার করার জন্য আমাদের সদস্য সচিবের উপর অতর্কিত হামলা করেছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, শ্রমিক দল কারো দাবিদারি করে না। শ্রমিক দল শুধু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মানবে। শহীদ ভাই সহ আরো বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ এসেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা। আগামী দিনে এই হামলার যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার করা না হলে শীঘ্রই সিলেট জেলা ভিত্তিক শ্রমিক দলের প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামেই ফেসলা হবে মাঠে। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে এই সিলেট অচল হয়ে যাবে। শ্রমিক বিগত 17 বছর এই প্রেসিডেন্ট হাসিনার বিপক্ষে লড়াই করে এই পর্যন্ত আসছে, কিন্তু একটা শ্রমিকেরও ক্ষতি হয় নাই। তাই আমরা ঐক্যবদ্ধ সবাই আছি। যদি এই প্রশাসন আমাদের দাবি না মানে আর যদি আসামি গ্রেফতার না করে, তাহলে আমরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হব। পরিশেষে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, তারুণ্যের অহংকার, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব নুরুল ইসলাম ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার
দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন থানা এবং ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ বক্তব্য শুরুতে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আপনাকে আজকেই বলতে চাই 24 ঘন্টা আলটিমেটাম সিলেট জেলা এবং মহানগর দিয়েছিল, এর মধ্যে একজন আসামি ধরা হয়েছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আজকে এখানে বলে দিতে চাই এই দক্ষিণ সুরমা প্রোগ্রাম থেকে অবিলম্বে যে আসামিগুলো আছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে ধরা হোক। তাহলে আগামী 24 ঘন্টার পর আমাদের জেলা এবং মহানগর শ্রমিক দল বসে সিনিয়র নেতৃবৃন্দ যে প্রোগ্রাম সেট করবে সেই প্রোগ্রাম থেকে পরবর্তী আন্দোলন ডাকতে হবে। নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের নুরুল ইসলাম ভাই ভবিষ্যৎবাণী বিগত দিন কি করে গিয়েছেন। আপনারা জানিয়েন বিগত 17 বছর 40টা মামলা নিয়ে প্রত্যেক কাছে মার খেয়ে নির্যাতিত হয়ে রক্ত জড়িয়ে এই শ্রমিক দলকে সংগঠন করেছিল। সম্মানিত নেতৃবৃন্দ, যদি নুরুল ইসলাম ভাই এই বিচার না হয়, সন্ত্রাসীদেরকে ধরে না হয়, আমরা অবশ্য এই সিলেট থেকে আন্দোলন করবো। সেই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা শহীদ জিয়ার আদর্শ রাজনীতি করি, আমরা তারেক জিয়ার রাজনীতি করি, আমরা বেগম জিয়ার ভালোবাসায় এখনো বেঁচে আছি, আগামী দিনে বেঁচে থাকবো। একটি অন্যায়কে মেনে নিতে পারবো না। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নয়। আমাদের আজকে দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি আছেন, উনি বক্তব্য দিবেন। আমাদের প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানায়, প্রত্যেক ওয়ার্ডে প্রোগ্রাম হচ্ছে এবং প্রতিবাদ মিছিল হচ্ছে। আপনারা জানেন এই শ্রমিক দলের জেলা কমিটি এবং মহানগর একটা সৈনিকও বড় বড় বোঝে নাই, সবাই রাস্তা আছে, সবাই অপেক্ষা করতেছে আমাদের হাজী সুলমান সাহেব সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক কোন সময় চিনে আসবেন আর কোন সময় উনি ডাক দিবেন। উনার ডাকে হাজার হাজার শ্রমিক শহীদ হতে রাজি আছেন ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমার বক্তব্য দিব না, আমার বক্তব্য এখানে শেষ করব। পরবর্তী প্রোগ্রামে আপনারা যে যেখানে থাকবেন ইনশাআল্লাহ সেইটাকে সেরা দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 40টা মামলা নিয়ে যে গাড়ি নিয়ে ঘরে বাড়িতে থাকতে পারে না, তার উপরে যে হামলা করেছে প্রথমে আমরা নিন্দা জানাই। আগামী দিনে যে কর্মসূচি আসবে জেলা মহানগর আমাদের নেতৃবৃন্দ, যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমার বন্ধু আলভাই সহ নেতৃবৃন্দ রয়েছেন, নেতৃত্ব আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করে নিব ইনশাল্লাহ। ওই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সব কিছু আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ভাই বক্তব্য লইছিলেন, ভাই বক্তব্য লইলাম, বাইরে আছে তো, বাইরে আছে, বাইরে আছে লইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিবের উপরে অতর্কিত যে হামলা হয়েছে, এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। অতি সত্ত্বে এই কুলাঙ্গার সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং এই সন্ত্রাসীরা কোনো দলের নয়, এরা সন্ত্রাসী, এরা এই দেশের ক্ষতিকারক এবং এরা যেখানে সেখানেই সন্ত্রাসী হামলা চালায়। এবং আমাদের সদস্য সচিব অত্যন্ত কর্মী বান্ধব এবং এই দেশকে স্বাধীন করতে এবং এই দেশে ফ্যাসিস্ট আন্দোলন করতে গিয়ে অনেক মামলার শিকার হয়েছেন, অনেকবার কারা নির্যাতন করেছেন। উনার কর্মী বান্ধব দেখে সহ্য হচ্ছে না এই সন্ত্রাসী গোষ্ঠীর কর্মী বান্ধব এবং এই জনবান্ধব নেতারে যে আক্রান্ত করছে হত্যার উদ্দেশ্যে কিন্তু তারা হামলা করেছে যে প্রাণে মারার জন্য। কিন্তু আমরা সাধারণ শ্রমিক হইয়া আমরা তীব্র নিন্দা জানাইলাম এবং 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীদেরকে
গ্রেপ্তার করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সদস্য সাংবাদিক ভাইদের মাধ্যমে এই জাতিকে এবং প্রশাসনকে ধন্যবাদ দিলাম যে অন্ততপক্ষে একজন আসামি ধরছে। আমরা আজকে এই প্রোগ্রামটাকে আরও 24 ঘন্টার আমরা আলটিমেটাম দিলাম বাকি আসামিকে ধরার লাগে। যে মানুষটা নিজের জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করতে গিয়ে 43টা মামলা খেয়েছে, সেই মানুষটাকে ওপেন অস্ত্র দিয়া দাদি সেট মারিয়ে রক্তাক্ত করে এখন পর্যন্ত মৃত্যুর জোড়ায় পাঞ্জা লড়ছে। যদি আসামি না ধরা হয় তাহলে আমরা জেলা এবং মহানগর মিলে যে আলটিমেটাম দেওয়া হবে, যে আন্দোলনে ডাক দেওয়া হবে, সেই আন্দোলন যদি কোনো ব্যাঘাত করে সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসনে নিব। অনুদায় আসামিকে ধরে আনলে আমরা সুন্দর সুষ্ঠু এই দেশ শান্তি চলুক, এই দেশ সুষ্ঠু চলুক। আমরা এই দেশকে ভালোবাসি এবং দলকে ভালোবাসি। আমরা এই দলকে ভালোবেসে এই পর্যন্ত আসি, যতদিন বাঁচবো ইনশাল্লাহ বেগম জিয়াকে বিএনপিকে ভালোবেসে বাঁচবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অন্যতম সদস্য সুহেল আহমদ সুহেল ভাই। রাষ্ট্র সচিব জনাব নুরুল ইসলাম ভাইয়ের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে আজকে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই বর্বরচিত হামলার এই দুষ্কৃতিকারী যারা রয়েছে প্রশাসনের প্রতি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করি তাদের ভিডিও ফুটেজ দেখে যদি আপনারা এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আসেন তাহলে আমরা এই দক্ষিণ সুরমা তথা সিলেট জেলা শ্রমিক দলের যতটা ইউনিট আছে উপজেলা, থানা, পৌর এমনকি যতটা ট্রেড ইউনিয়ন আছে প্রত্যেকটি শ্রমিক নিয়ে আমরা রাজপথে নেমে যাব। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের সিলেট জেলা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক হাজী সুরমান আলী সাহেব হজের জন্য মক্কা নগরীতে আছেন। উনি আগামী সপ্তাহে চলে আসবেন। আমরা সবাই মিলে উনার উনি আসা পর্যন্ত আমরা আপনাদের প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি যে যদি উনি আসার আগ পর্যন্ত যদি আপনাদের আইনি পদক্ষেপ নিয়ে নেন তাহলে আমরা আমাদের প্রোগ্রাম থেকে সরে যাব। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ। জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ সুরমা উপজেলার আজকে বিক্ষোভ সমাবেশের আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সেক্টরের মানুষ এখানে উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন সংগঠনের মানুষ ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের মানুষ ছিলেন। আমাদের এখান থেকে আজকে আলটিমেটাম এসেছে আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে ধরা না হয় তাহলে পরবর্তীতে আরও বড় ধরনের একটি এই কর্মসূচি দেওয়া হবে। বিশেষ করে আমাদের যে শ্রমিক দলের সদস্য সচিব সিলেট জেলা শাখা নুরুল ইসলাম ভাইয়ের উপরে যে অতর্কিত হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমাদের সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার, থানার, ইউনিয়ন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাই এই আন্দোলন কর্মসূচি করেছেন। পরবর্তীতে আমাদের নুরুল ইসলাম ভাই সহ সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী সুরমান আলী ভাই ওনার অপেক্ষায় রয়েছে। উনি পদে আছেন। উনি আসার পরে আরও বড় ধরনের কর্মসূচি হবে। সেই কর্মসূচিতে যদি আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ এই সঠিক সময়ের ভিতরে এটার কোনো এই সুরাহা না হয় তাহলে পরবর্তীতে আমাদের শ্রমিক দলের আহ্বায়ক হাজী সুরমান আলী ভাইয়ের নেতৃত্বে পুরো এই সিলেট বিভাগ সহ সিলেটবাসী আমাদের যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হয়তো সিলেট মানববন্ধনের পর্যায়ে যাবে। তাই এখনো সময় আছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোক বলেন, প্রশাসনের লোক যাই হোক, আমরা সুস্পষ্ট বক্তব্য হচ্ছে অতি সময়ের ভিতরে এই আসামিদেরকে ধরার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাংবাদিক ভাই। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমি সেজুর রহমান, মোগলাবাজার থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত সিলেট জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দদের আওতায় কাজ করে যাচ্ছি। নামটা কিটা ভাই? আমার নাম সেজুর রহমান, মোগলাবাজার থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। ধন্যবাদ আপনার।